দর্শক, রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, মঞ্চের সর্বশেষ পরিস্থিতি কি বলছেন নেতাকর্মী সমর্থকরা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে অবস্থান করছি এখানে। ইতিমধ্যেই তারেক রহমান আসার যে তার সংবর্ধনার জন্য যে মঞ্চ, সেটি কিন্তু ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত হয়েছে। তবে এখন পর্যন্ত যে কার্যক্রম, সেটি কিন্তু আনুষ্ঠানিক যেসব ডেকোরেশন সেটি চলছে। একই সাথে সাউন্ড সিস্টেম স্থাপন সহ পুরো ৩০০ ফিট সড়কে এলইডি স্ক্রিন লাগানোর যে কাজ, সেগুলো কিন্তু ইতিমধ্যে চলছে এবং নিরাপত্তা বাহিনী সহ বিএনপির দলীয় যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, তারা কিন্তু ইতিমধ্যে এখানে কাজ করছেন এবং পুরো এলাকা তারা নিয়ন্ত্রণে রেখেছেন। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে রাস্তায় কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ নেতাকর্মী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এখানে ভিড় করেছে। বিশেষ করে আমরা রাতেও কিন্তু দেখেছি অসংখ্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন এবং পুরো যে প্রস্তুতি, সেগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। যদিও কেন্দ্রীয় নেতৃবৃন্দও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকবারই এখানে তারা তত্ত্বাবধান করছেন পুরো এলাকার যে সামগ্রিক কার্যক্রম। আগামীকালকেই ঠিক দুপুর 12টার দিকেই বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি দেশে ফিরছেন এবং তার এই আগমনকে ঘিরে মানুষের যে উন্মাদনা, সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা গভীর রাতেও কিন্তু অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান করেছে। দিনের বেলাও কিন্তু আমরা দেখেছি যে ভোরেই কিন্তু অসংখ্য নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং আগামীকালকের এই উন্মাদনা ঘিরে আমরা দেখেছি যে বিএনপিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অন্তত 7-8 লাখ মানুষের সমাগম করতে পারেন এমনটাই কিন্তু তারা প্রস্তুতি রেখেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন যোগে নেতাকর্মীদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেছে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে এবং পুরো এই ৩০০ ফিট এলাকাটিকেই তারা বেছে নিয়েছে, যেহেতু এখানে যান চলাচল কিছুটা কম থাকে এবং আগামীকালকে বৃহস্পতিবার সেখানে সরকারি ছুটি আছে। ফলে পুরো এলাকায় আসলে তাদের এই যে জনসমাগম, সেটি রাজধানী থেকে একটু দূরে নিয়েছে, যাতে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি কিছুটা কম হয়। এই কারণে কিন্তু তারা এই সুযোগটা নিয়েছে। আমরা দু একজন বিএনপি নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছিলেন? এই বিএনপির চেয়ারপারসন যখন আসছে, এর প্রভাবটা কি পড়তে পারে নির্বাচনে? যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান লিডার আসছে, আমরা আশা করি ইনশাল্লাহ আমরা 300 আসনে আমরা জিতব। এবং আমি আসছি লক্ষ্মীপুর থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি ময়মনসিংহ ফুলপুর থানা থেকে আসছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি কালকে আসবেন। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার অপেক্ষায় আছেন। ওনার জন্য গত 17টি বছর আমরা অনেক অপেক্ষা করেছি, সবসময় স্লোগান দিয়ে আসছি, মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, উনি কালকে আসবেন। আমরা সেই অপেক্ষায় আছি। ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে 300 আসন থেকে ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে জয় হবে, সেই অপেক্ষায় আমরা আছি। ধন্যবাদ আপনাকে। মিশু, শুনছিলেন যে আগামীকালকে বিএনপি চেয়ারপারসন যখনই আসবে, এরপরে তার প্রভাবটা কিন্তু আগামী নির্বাচনে পড়বে বলে তাদের বিশ্বাস এবং এই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যাবে, সরকার গঠন করবে, এমনটাই প্রত্যাশা কিন্তু বিএনপির সাধারণ সমর্থক নেতাকর্মীদের। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। মিশু।